হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আপডেট রিগার্ডিং দ্য বি ফার্ম অর ব্যাচেলর অফ ফার্মেসি অ্যাডমিশন 2024। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেট 16/7/2024। এখানে একটা নোটিফিকেশন আছে কি, those who want to apply for B Pharmacy courses of Jadavpur University and Institute of Pharmacy, Jalpaiguri can unlock their choice filling from 18/7/2024 10 AM। মানে দুটি সরকারি কলেজ যাদবপুর ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়িতে যারা ব্যাচেলর অফ ফার্মেসিতে অ্যাডমিশন নিতে চাইছো 2024 সালে WBJE দেওয়ার মাধ্যমে, তাদের চয়েস ফিলিং আনলক হচ্ছে 18/7/2024। কেন? আমি একটু এই ডেটে যাব। এই জায়গাটা দেখো, শিডিউল কাউন্সিলিং ফর WBJE 2024 অ্যাজ অন 16/7/2024। আগের একটা দেখি, আর একটা দেওয়া আছে শিডিউল অফ কাউন্সিলিং ফর WBJE 2024। এইখানে ডেটটা দেখো, চয়েস ফিলিং এর ডেট কত থেকে 7/10 থেকে, মানে 10/7 থেকে 16/7, ক্লিয়ার, এবং মডিফাই 16/7। ফার্স্ট রাউন্ড রেজাল্ট পাবলিশ 19/7, এটা একটা দেওয়া ছিল, কিন্তু এই জায়গাটায় মডিফাই হয়েছে ডেটটা, 21/7 বাড়ানো হয়েছে। কত থেকে কত? 16 থেকে 21 বাড়ানো হয়েছে। তাহলে নতুন শিডিউল হচ্ছে কাউন্সিলিং এর প্রসিডিওর দিস ওয়ান। কেন চেঞ্জ হয়েছে? অনেকেই যারা কাউন্সিলিং করছো সকলের অবজেকশন ছিল যে অ্যাপ্লাই করতে গিয়ে ফার্মেসি কলেজ পাচ্ছি না, তাহলে দাদা কি হবে? প্রথম প্রশ্ন। সেক্ষেত্রে বলি, ফার্মেসি কলেজের কোনো ইন্টারনাল ইস্যু আছে, সেটা আমি ভিডিওতে এক্সপ্লেন করতে পারবো না, বাট সেই কারণে কলেজ আসছে না। এখনো পর্যন্ত প্রাইভেট কলেজ আসছে না, আসবেও না, দেরি হবে, টাইম লাগবে। তো এখানে যাদবপুর জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজ অ্যাডমিশন নেওয়া শুরু, মানে চয়েস ফিলিং হওয়া শুরু হবে 18/7। দ্যাটস ওয়াই ডেটটা বাড়িয়ে 21/7 পর্যন্ত করে দিয়েছে। তাহলে যারা ফার্মেসি স্টুডেন্ট আছো তাদেরকে বলবো, এখন রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করে নিলে তোমরা যাদবপুর জলপাইগুড়ি কলেজটা দেখতে পাবে 18 তারিখের পর থেকে, এবং 18 থেকে 21 তারিখ পর্যন্ত তোমরা সময় পাচ্ছ চয়েস ফিলিং করার, এবং 21 তারিখে চয়েস অটোমেটিক লক হয়ে যাবে, তো নিজেরাও মডিফাই করে লক করতে পারো। 23 তারিখে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট আসবে। এবার আরেকটা কথা, প্রাইভেট কলেজের কি হবে? অনেকেই বলছো ডিরেক্ট অ্যাডমিশন নিতে হবে, এই বছর আর কাউন্সিলিং হবে না। সকলকে দায়িত্ব নিয়ে বলছি, কাউন্সিলিং হবে, দেরি হলেও টাইম লাগলেও কাউন্সিলিং হবে। এবার পরবর্তী কথা, আমার আমার যেটুকু ভাবনা চিন্তা, আমি মনে করছি এই দুটো কলেজের মতো দেখা গেল 20 তারিখে বা 21 তারিখে একটা নোটিশ পেলে আরো 20টা প্রাইভেট কলেজ আনলক হচ্ছে, এইরকম ভাবে কিছু একটা হবে। তো প্রত্যেক কলেজের অনলাইন কাউন্সিলিং হবে। সকলকে আমি বলছি যে ডিরেক্ট অ্যাডমিশন নেওয়ার কোনো ধরনের কোনো দরকার নেই। যদি না মনে করো বাড়ির পাশের অমুক কলেজে পড়তে চাই, সেই কলেজেই আমি পড়বো, এইরকম পারসেপশন থাকলে অ্যাডমিশন নিতে পারে। আদারওয়াইজ তোমাদের ফ্লেক্সিবিলিটি থাকলে ডিরেক্ট অ্যাডমিশন নেওয়ার দরকার নেই, কোনো কলেজকে ডোনেশন দেওয়ার দরকার নেই। সেক্ষেত্রে তুমি কি করতে পারো, ওয়েট করো কাউন্সিলিং এর জন্য। যেরকম যাদবপুর জলপাইগুড়ি খুলে গেছে, আশা করছি বাকি কলেজগুলোও টাইম লাগতে পারে, চয়েস ফিলিং খুলে যাবে। আর একবার খুললে আমার মনে হয় এখানে ডেট বেড়েছে, ওদিকে ডেট বাড়বে, বা নতুন করে সময় দেওয়া হবে নতুন কলেজগুলির জন্য চয়েস ফিলিং রেজাল্ট এবং সমস্ত কিছুর জন্য। সো নতুন ডেট পাবলিশ হয়ে গেছে, 10/7/2024 থেকে 21/7/2024 মধ্যে তোমরা চয়েস ফিলিং করার সময় পাচ্ছ, যেটা 16/7 লাস্ট ডেট ছিল। এবার এখানে তোমরা সুযোগ পাচ্ছ ফার্মেসি কলেজ যাদবপুর অ্যান্ড জলপাইগুড়ি চুজ করার। নিয়ার টু 5000 এর মধ্যে যাদের র্যাঙ্ক আছে তারা মোটামুটি যাদবপুর পেয়ে যাবে, আর নিয়ার টু 9000 এর মধ্যে যাদের র্যাঙ্ক আছে তারা হচ্ছে জলপাইগুড়ি পেয়ে যাবে। আমি অ্যাপ্রক্স একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। এরপরেও তোমাদের এই রিগার্ডিং কোনো কিছু কোয়ারি থাকলে বা কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করতে পারো কমেন্ট বক্সে, বা আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল লাইক হোয়াটসঅ্যাপ কমিউনিটি, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম গ্রুপ, এবং তার সঙ্গে সঙ্গে ফার্মাসিস্ট তানিম ফেসবুক পেজ অ্যান্ড ফার্মাসিস্ট তানিম একাডেমি ফেসবুক পেজে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি চেষ্টা করব তোমাদেরকে সম্পূর্ণভাবে গাইড করার, আর A to Z গাইডেন্স পেতে আমাদের বি ফার্ম অ্যাডমিশন
গাইড গ্রুপ জয়েন করো। আমরা এখানে সমস্ত রকমভাবে স্টুডেন্টদের সাহায্য করে থাকি। থ্যাংক ইউ সো মাচ। স্টেট অফ ফার্মাসিস্ট তানিম।